মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হয়ে আর মুখ্যমন্ত্রী হয়ে এক এক দিনে কাগজে হাত পাতা বিজ্ঞাপন দিয়েছেন আর 500টা 600টা 1000টা পাথর পুঁতেছেন। কারখানা হয়েছে সেখানে, শিল্প হয়েছে সেখানে, ছেলেমেয়েরা কাজ পেয়েছে সেখানে। যে পাথর পুঁতেছিলেন এখন সেখানে যে কোথাও পাথরগুলো নেই, আর যদি থেকে থাকে ওইগুলোতে কুকুরগুলো ঠ্যাং তুলে পেচ্ছাপ করে। আমাদের নদী নালা পর্বত খনি কৃষি সব বিগড়ে দিচ্ছে। আমাদের অর্থনীতি চৌপাট, নতুন কোন কলকারখানা হচ্ছে না। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী হয়েছিলেন এইখানে হুইল এক্সেল কারখানা হবে, এইখানে ওই কারখানা হবে, কত পাথর পুঁতেছিলেন। এখন যেমন মোদী ভোটের আগে এসে বলছে এতগুলো প্রকল্পের আমি শিলান্যাস করলাম, উপদন্যাস শিলান্যাস। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হয়ে আর মুখ্যমন্ত্রী হয়ে এক এক দিনে কাগজে হাত পাতা বিজ্ঞাপন দিয়েছেন আর 500টা 600টা 1000টা পাথর পুঁতেছেন। কারখানা হয়েছে সেখানে, শিল্প হয়েছে সেখানে, ছেলেমেয়েরা কাজ পেয়েছে সেখানে। যে পাথর পুঁতেছিলেন এখন সেখানে যে কোথাও পাথরগুলো নেই, আর যদি থেকে থাকে ওইগুলোতে কুকুরগুলো ঠ্যাং তুলে পেচ্ছাপ করে, এছাড়া অন্য কোনো কামে লাগে না। মমতা ব্যানার্জির নাম লেখা থাকে তাতে। কাদের ঠকাচ্ছেন? ভোট আসলে প্রকল্পের কথা মনে পড়ে। তাহলে 365 দিন কি হচ্ছিল কাজ? হ্যাঁ, 365 দিন হচ্ছিল। গুজরাটের বিধানসভায় এই গত সপ্তাহে প্রশ্নের উত্তরে গুজরাট সরকার, গুজরাট মডেল বলেছিল মোদীর, তাতে বলেছে গুজরাটে প্রতিদিন 6 জন মহিলার ধর্ষণ হয়। 6 জন মহিলা। পশ্চিমবঙ্গে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে, মণিপুরে হচ্ছে, গুজরাটে হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে। তাহলে বিজেপি তৃণমূলকে দোষ দিচ্ছে আর তৃণমূল বিজেপিকে দোষ দিচ্ছে। আসলে আমাদের দেশে মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর বলে অন্য সময় বলছে ও তো তোমাকে আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিচ্ছি, বলে না? ভোট আসলে বলে না আমি তোমাদের টাকা দিয়ে দিচ্ছি। কার টাকা কে দেয়? আপনার কাছ থেকে প্রতিদিন টাকা নিচ্ছে জিএসটি। আপনি ভাত খান, হোটেলে যান, জামা কাপড় কিনুন, রেলের টিকিট কাটুন, তার মধ্যে আপনাকে জিএসটি দিতে হয়। জিএসটি মানে হচ্ছে মোদী সরকার আর মমতা সরকারের দুজনে মিলিভাগাত। 18% ট্যাক্স দিলে 9% মোদীর কাছে আর 9% মমতার কাছে জমা হচ্ছে। ওটা ছোট্ট করে কোন জিনিস যখন কেনেন তার পেছনে লেখা থাকে, পড়া যাবে না এমন ছোট করে লেখা থাকে। আর ওরা যখন দিচ্ছে দেওয়ালে লিখছে, টিভিতে বলছে, বিজ্ঞাপনে দিচ্ছে, বড় বড় সিনেমা করে বলছে, গাড়িতে করে ঘোরাচ্ছে। তাহলে আপনার কাছ থেকে যখন টাকা নিচ্ছে তখন চুপি সারে টেনে নিচ্ছে পকেট মারের মতো, আর যখন দিচ্ছে তখন বলছে আমি তোমাকে আয়ুষ্মান ভারত দিলাম, আমি তোমাকে বলছে স্বাস্থ্য সাথী দিলাম। কেউ কাউকে দিচ্ছে না। আপনার বাড়িতে একজন অসুস্থ হলে হাসপাতালে বলবে বেড নেই, ওটিতে ডেট নেই, হেলথ সেন্টারে ডাক্তার নেই, ডাক্তার থাকলে ওষুধ নেই, নার্সিং হোমে যেতে হবে, আপনার পকেট থেকে টাকা খরচ করতে হবে। সেই ওষুধ কিনতে গেলে আপনাকে জিএসটি দিতে হচ্ছে। আপনি নিজে হেলথ ইন্স্যুরেন্স করলে তার প্রিমিয়ামের ট্যাক্স দিতে হচ্ছে। আপনি একটা বাচ্চার বই কিনতে গেলে বামফ্রন্টের আমলে আমরা বলেছিলাম, আমরা দিয়েছিলাম সরকারের দায়িত্ব বই দেওয়া। আর এখন বাইরে থেকে বই কিনলে আপনাকে তার দাম বেড়ে গেছে, খাতার দাম বেড়ে গেছে, কাগজের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। একটা জিনিসের নাম বলুন যার দাম বাড়েনি এই আমলে, এই 10 বছরে আছে? মা বোনেদের ইজ্জতের দাম কমে গেছে, আমাদের জোয়ান ছেলে মেয়েদের ভবিষ্যতের দাম কমে গেছে, আমাদের মানুষের জীবনের দাম কমে গেছে, বয়স্ক মানুষদের জীবন ধারণের খরচ বেড়ে গেছে, অথচ আয়টা কমে গেছে। এইখানে হচ্ছে সবচেয়ে বড় বিপদ। এ কথা কে বলবে? বামপন্থীরা বলবে। এখানে কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা এই যোগদান পর্ব, ওই দল থেকে এলো, এই দল থেকে এলো, এআইএস এলো, আইপিএস এলো, এই বিচারপতি এলো, এইসব খেল তামাশা না। ক্ষেত মজুরের কথা, খেতে কাজ নেই, গ্রামে কাজ নেই, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, তারপরে কোথাও টানে নেই।